এবারে শরীয়তপুর সদর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, প্রথম ধাপের ভোটার উপস্থিতি আমরা দেখেছি যে কিছুটা কম ছিল, সেই তুলনায় দ্বিতীয় ধাপে এসে ভোটার বেড়েছে বলে জানা যাচ্ছে বিভিন্ন জেলা থেকে। আপনি যে এলাকাটিতে রয়েছেন সেই উপজেলায় ভোটার উপস্থিতি কেমন এবং এখন পর্যন্ত 3 ঘন্টা ভোট হয়েছে, সেখানকার পরিস্থিতি কি? হ্যাঁ, কারণ আমরা সকাল থেকে আসলে শরীয়তপুর সদরের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। তবে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি বাড়ছে। তবে 3 ঘন্টায় এখন পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্রের সর্বশেষ যে শতাংশ ভোটের শতাংশ সেটি আসলে তুলনামূলক কম, অর্থাৎ 5 থেকে 10% এখন পর্যন্ত পড়েছে। অনেক ভোটারই রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সদরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে কেন্দ্রে রয়েছে। এখানে ভোটার সংখ্যা আমরা বেশ দেখছি। আমরা একটু কথা বলে আসি যারা ভোটার উপস্থিতি রয়েছেন, ভোট দিয়ে এসেছেন, অনেকেই আছেন ভোট দিয়ে এসেছেন। ইভিএমের কারণে আসলে অনেকেই বলছেন যে দেরি হচ্ছে, আপনার কেমন মনে হচ্ছে? না, ভোটের সিস্টেম খুবই সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট হইতেছে এবং এই শান্তিপূর্ণ সুন্দর পরিবেশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এত সুন্দর পরিবেশ অতীতে আর কখনোই ছিল না। আপনি কি ভোট দিয়ে এসেছেন? আমি ভোট দিয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই চমৎকার এবং সহযোগিতামূলক। ভোটাররা নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ডিজিটাল পদ্ধতি, যেটা ইভিএম পদ্ধতি, অত্যন্ত চমৎকার। এই পদ্ধতিতে ভোট দিয়েও মানুষ, যারা জনগণ বা ভোটার, তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছে। এটা টেকনিক্যাল কারণে কিছু একটু প্রবলেম হয়, কিন্তু সেটা আবার একটু দেরি হয়, 2-1 মিনিট দেরি হয়, আবার ঠিক হয়ে যায়। কোনো বুথে একটু দেরি হয়, কোনো বুথে খুব দ্রুতই কাজ হয়। 10 সেকেন্ড, যেমন আমার ভোট দিতে সময় লাগছে মাত্র 10 সেকেন্ড। চমৎকার ভোট হচ্ছে। ধন্যবাদ। ফারহান, আপনি শুনছিলেন যে এই যে পদ্ধতি, অর্থাৎ ইভিএম পদ্ধতির মাধ্যমে অনেকেই আসলে স্বস্তির প্রকাশ করার কথা বলছিলেন, বিশেষ করে যাদের আসলে বয়স কম, তাদের ফিঙ্গারে একেবারে সময় কম লাগছে। কিন্তু আসলে বিশেষ করে আমরা দেখছিলাম যে যারা বৃদ্ধ এবং শিশু, তাদের ক্ষেত্রে আসলে একটু সময় লাগছে। অর্থাৎ কখনো 7 থেকে 10 মিনিট পর্যন্ত সময় লাগছে এবং কোনো কেন্দ্রে আমরা খবর নিয়ে জেনেছি যে 2-1টি মেশিন, অর্থাৎ ইভিএম মেশিনের প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে একটু সময় আছে। এই কারণে সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত ভোটারের উপস্থিতি অনুযায়ী ভোট প্রদান এখনো সন্তোষজনক অবস্থা রয়েছে। দর্শক, সহকর্মী সাজিদ সরকার এবং তানিয়া রহমান যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে এনামুল হক যুক্ত হচ্ছেন এবারে, এবং চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়া যুক্ত হচ্ছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যেতে চাই, কুমিল্লায় রয়েছেন সহকর্মী এনামুল হক। এনামুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সকালেই আপনার সাথে কথা হচ্ছিল, ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে বলছিলেন যে ভোটার উপস্থিতি কম, 3 ঘন্টা পার হয়েছে প্রায় ভোট শুরু হওয়ার। এখন পর্যন্ত ভোটার উপস্থিতি কতটা বাড়লো, কত শতাংশ ভোট পড়েছে বলছেন নির্বাচনী কর্মকর্তারা? না, মূলত হচ্ছে কেন্দ্রের বাইরে উদ্বেগ উৎকণ্ঠাকে ছাপিয়ে কেন্দ্রের ভিতরে কিন্তু এখন ভোটারের উপস্থিতি বাড়ার সাথে সাথে কিন্তু বেড়েছে। আমি যদি প্রথমে জানি যে আজকে ভোটার উপস্থিতি কত শতাংশ পড়েছে? এই পর্যন্ত 10টা পর্যন্ত 16% ভোট হয়েছে। কেন্দ্রের বাইরে অনেকটা উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, এবং আপনি জেলা কমান্ডার হিসেবে আনসারে কি বলবেন এই আজকে এই নির্বাচন? ধন্যবাদ 71 টিভিকে। পুরো কুমিল্লা জেলাতে ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য আমাদের যে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন, তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই চলছে এবং কোনো কেন্দ্রে এখন পর্যন্ত কোনো রকমের সহিংসতার ঘটনা ঘটেনি। আর একটা বিষয় জানিয়ে রাখা ভালো যে পুরো কুমিল্লা জেলার 2টো উপজেলাতে আমাদের ভোট কেন্দ্রে মোতায়েন আছে 2690 জন। আর ভোট কেন্দ্রের বাইরে পুলিশের সাথে মোবাইল টিম বা পেট্রোলে টহল দেওয়ার জন্যে সেখানে মোতায়েন রয়েছে আমাদের 40 জন অঙ্গীভূত আনসার, যারা পুরো সশস্ত্র। আর এর বাইরে আমরা 2টো উপজেলাতে 94 জন স্ট্রাইকিং ফোর্স হিসেবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে দায়িত্ব পালন করার জন্য ব্যাটালিয়ন আনসার মোতায়েন করেছি। তো সব মিলিয়ে আমাদের এখন পর্যন্ত পুরো কুমিল্লা জেলার চিত্র ভালো এবং ভোট কেন্দ্রে ভোট গ্রহণে আমরা ভোটারদের সাথে কথা বলেছি। এই যে প্রিজাইডিং অফিসার মহোদয় আছেন, জেলা ম্যাজিস্ট্রেট স্যারের সাথে কথা হয়েছে। তাহলে কয়েকজন ভোটারের সাথে কথা বলে, এই যে আপনি ভোট কি কেমন ভোট? হ্যাঁ, ভালোই। কেউ আসতে কেউ বাধা? না, কেউ বাধা দেয় না। ফারহানা,
ভালো লাগছে। হ্যাঁ, ভালো ভালো আপনি দেখছেন নারীরা কিন্তু অনেকে অংশ ভোট কেন্দ্রে ভোটার জন্য এসে দাঁড়িয়েছে এবং ভোটের সেটাই দেখছি যে বেশ সন্তোষজনক পরিবেশ এবং সবাই ভালোই বলছেন এবং নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। এনাম, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামে রয়েছেন রাজীব বড়ুয়া। রাজীব বড়ুয়ার কাছে যেতে চাই। রাজীব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা দেখলাম কুমিল্লায় প্রায় 14% ভোট হয়েছে 10টা পর্যন্ত, নিশ্চয়ই 11টায় পর 12টায় আমরা আবারও নতুন হিসেব পাবো। আপনার কাছে ঠিক কী তথ্য রয়েছে? কত শতাংশ ভোট হয়েছে এখন পর্যন্ত, আর কোথাও কি কোনো বিশৃঙ্খলার খবর পেলেন? ফারহানা, আমরা সকালবেলা দেখেছি যে ভোটারদের উপস্থিতি বেশ ভালো ছিল, কিন্তু এখন আমরা এসেছি নানুপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে আমরা দেখলাম যে এসে যেটা দেখছি, আপনি হয়তো দেখবেন যে এখানে পুরোটাই আসলে ভোটার শূন্য এলাকা, এখানে ভোটার নেই বললেই চলে। এখানে আমরা কথা বলেছি প্রিজাইডিং অফিসারের সাথে। এই স্কুলে 2টি কেন্দ্র, একটি মহিলাদের কেন্দ্র, একটি পুরুষদের কেন্দ্র। তো মহিলাদের কেন্দ্রে ভোটার রয়েছে প্রায় 2400, যেখানে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র 24টি। তার পাশে যে পুরুষ কেন্দ্র, সেখানে ভোটার হচ্ছে 2700 এবং সেখানে ভোট পড়েছে 109টি, অর্থাৎ এখানে হচ্ছে 1% আর পাশে হচ্ছে 3%। অর্থাৎ ভোটারের উপস্থিতি আসলে এখানে নেই বললেই চলে। যদিও আমরা দেখেছি যে পুরো, এখন আমি আছি মিরসরাই উপজেলায়। মিরসরাই উপজেলায় আসলে কোথাও ফটিকছড়ি উপজেলায়, এই ফটিকছড়ি উপজেলায় আসলে কোথাও কোনো সংঘাতের খবর আমরা পাইনি। ভোট যেখানে হচ্ছে নির্বিঘ্নে হচ্ছে, তবে যেটা আশঙ্কা সেটা হচ্ছে আসলে ভোটারের উপস্থিতি খুবই কম। তো আমরা একটু কথা বলতে চাই এই উপজেলার যিনি ভাইস চেয়ারম্যান প্রার্থী, আপনি পুরো উপজেলায় আসলে পরিস্থিতি কেমন দেখছেন? আর ভোটারের উপস্থিতি আসলে খুব কম, তো ভোটারদের আসলে আনার ব্যাপারে আপনাদের ভূমিকা আসলে কি? আসলে আমি ইতিমধ্যে অনেক সেন্টার পরিদর্শন করেছি, তবে অন্যান্য সেন্টারে ভোটার উপস্থিতি ভালো, এখানে দেখতেছি একটু কম। এরপরে এই যে আমরা উদ্বুদ্ধ করছি জনগণকে আসার জন্য, হয়তো এখানে যদিও বা একটু কম হয়, এই দুপুরের পরে হয়তো একটু বেশি হবে গরমের কারণে, প্রচণ্ড গরমের ঘর থেকে মানুষ বের হচ্ছে না। একটু পরে অবশ্যই ভোটারের সংখ্যা বাড়বে বলে মনে হচ্ছে। পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ খুব ভালো, অত্যন্ত ভালো। এই ধরনের সুন্দর পরিবেশ আমরা চাই। এভাবে যদি এই প্রত্যেকটা সেন্টারে যদি এই ধরনের পরিবেশ থাকে তাহলে ভালো হবে, সরকারের জন্য ভালো হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরে সংবাদ সংযোগে আবারও কথা হবে। সহকর্মী রাজীব বড়ুয়া এবং চট্টগ্রাম থেকে এবং কুমিল্লা থেকে কাজী এনামুল হক যুক্ত হয়েছিলেন দর্শক আমাদের সাথে।